আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও আসছে যে যেভাবে দাওয়াত পাইছেন আমি আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। এই প্রতিষ্ঠানে কিভাবে বাচ্চাটা পড়তে পারে ওইটা একটু কথা বলার জন্য চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করছি। উনি বলার পরে দোয়া হবে, মুনাজাত হবে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা কর্তৃক যদি ইফতার মাহফিলে উপস্থিত মাদ্রাসা প্রধান হুজুর, অন্যান্য শিক্ষক বিন্দু, কমিটি এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসাটার আগে যে প্রবলেমটা কিন্তু রাস্তাটা বুঝছেন, আমি ওই রাস্তাটাতে যখন এখানে আসি রাস্তাটা এত নেই, আমার যদিও তো শিক্ষা অফিসারে রাখা লাগে কেমন রাস্তাটা শিক্ষকদেরকে পাচ্ছি না। স্কুল থেকে একটু জায়গা আর পশ্চিম পাশে যারা মালিক বসে আছেন তারা একটু সহযোগিতা করা লাগে। তাদের ভিতরে একটু অভিযোগ আছে, অভিমানের অভিযোগ যে আমরা এই স্কুলে প্রতিষ্ঠাকালীন সময়ে নিজেদের সম্পত্তি দিয়ে রাস্তাঘাট করে দিলাম, কিন্তু আমাদের নাম নেই। আপনাদের এই সম্পদ আমি মনে করি নাম নাই, এটা প্রথমত আমাদের ব্যর্থতা, আমরা এখানে তাদেরকে সম্মান করতে পারি না। আর দ্বিতীয়ত হলো দান সঙ্গাত আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য আসলে আমরা করি। এগুলা নাম না দিলেও আল্লাহর কাছ থেকে আমরা বিনিময় পেয়ে যাবে বলে আমি আশ্বাস করি এবং আমি বিশ্বাস রাখি, আশ্বাস আপনাদের দিতে পারি, যেহেতু আল্লাহ কোরআন নবীর হাদিসে বলছে আল্লাহ মানে মানুষের কল্যাণে দান করলে আমরা নিজে এটার প্রতিদান দিই। তো রাস্তাটার বিষয়ে ঈদের পরে প্রাথমিক শিক্ষা অফিসারকে নিয়ে আসি, এসে আমরা এই রাস্তাটা বন্ধ করি। আর এই মাদ্রাসাটার বিষয়ে আমার কাছে আমি আরো একদিন একটা ইফতার মনে করে গেছি, দুঃখিত এই 1 বছরের মাঝে আমার সাথে কেউ যোগাযোগ করেনি। আমি সরকারি যে টিআর আসে এগুলো আমি পর্যায়ক্রমে চেয়ারম্যানে আমাদের যাই পাই, এগুলো অনেক সময় ব্যক্তি বিশেষ ভোগ করে। আমি এই সুযোগটা দিচ্ছি না, আমি চাইতেছি যে এগুলো মসজিদ মাদ্রাসা এবং মানুষের কল্যাণে যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলোকে দেওয়ার জন্য। যেহেতু জাকির ভাই আমাকে বলছে প্রথমত রাস্তা দিয়ে মাদ্রাসার কোনো সমস্যা থাকলে অবশ্যই মাদ্রাসা কমিটি অথবা যিনি প্রধান আছেন একটু যোগাযোগ রাখবেন আমার সাথে। আর আসলে চেয়ারম্যান হওয়ার আগে অনেকটা আপনাদের দরজায় গেছি, আর যেহেতু চেয়ারম্যান হয়ে গেছি এখন কর্মের কারণেও ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো দরজায় যেতে পারি না, কিন্তু এভাবে ডাকলে ওই যে জাকির ভাই যেমন বলতো যে আসলে দেওয়া ছিল ভালো জায়গা। আমি যেহেতু চেয়ারম্যান আপনাদেরকে নিয়ে আমার আপনাদের সাথেই থাকতে হবে, আমি আপনাদের সাথে করতে আসছি। অন্য জায়গায় থাকলে এগুলো বাদ দিচ্ছি, যদিও আসলের পরেও এক জায়গায় ছিলাম, তারপর আর কিছু না ইফতার আমি আজকে আপনার করছি গিয়াতে চৌধুরীগোলা একটা মাদ্রাসায় এইগুলো কথা আমি কতদিন রাস্তা 2 হলো মাদ্রাসার বিষয়ে মানুষের প্রধান আমার যোগাযোগ করবে। আর কি বলবো, আপনার সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ধর্মীয় শিক্ষার কারণে বেতন যদি দিতে না পারে, কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন। আসলে এখন দেখেন তারপরে ওই যে বাবা মায়ের মধ্যে বিশৃঙ্খলা থাকে, যোগাযোগ করবেন অবশ্যই। আমরা আমাদের এই বাবা অভিযোগগুলো দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসলে ঈদের আগে হুজুর দোয়া করবেন, আমি আর বেশি সময় নষ্ট করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বিসমিল্লাহ পড়েন, সূরাতুল ফাতিহা পড়েন, বিসমিল্লাহ সূরাতুল ইখলাস তিনবার পড়েন, দরুদ শরীফ পড়েন। এর সময় অনেক কি করে